পূর্ব দিক থেকে সূর্য উঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সূর্য ডুবেও যায় আল্লাহু আকবারের মাধ্যমে। এটা শাহজালাল, শাহপরান, শাহ মাহদুম রাহিমাহুমুল্লাহ, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, আলেম উলামা আর 90% মুসলমানের ইসলামের বাংলাদেশ। প্রিয় চৌরহাজারি, কোম্পানিগঞ্জ তথা আমার প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। সময় আমাদের জীবনের সবচাইতে দামি নেয়ামত। সুতরাং কোরআনের এই পবিত্র মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা বাংলাদেশে একটি সুন্দর শান্তির পরিবেশ পেয়েছি। বিগত সময়গুলোতে কোরআনের মাহফিল আয়োজন করা, বাস্তবায়ন করা, এগুলো ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় অশ্লীল কর্মকাণ্ডে বাধা না দিয়ে আবু জেহেলের উত্তরসূরিরা কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত এবং আলেম উলামাদেরকে বিভিন্ন জায়গায় বাধা বিপত্তি সৃষ্টি করত, নিরপরাধ আলেমদেরকে মিথ্যা